পে স্কেল সহ 3টি বেতন কমিশনের প্রতিবেদন সুপারিশ প্রণয়নে নতুন করে কমিটি গঠন করা হয়েছে। তো 3টি যে বেতন কমিশন আছে, আপনারা জানেন যে সেই বেতন কমিশনগুলো একটু আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে যে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি এবং বেতন কমিশন অর্থাৎ জাতীয় বেতন কমিশন। ঠিক আছে, জাতীয় বেতন কমিশন যেটা রয়েছে এটা হচ্ছে সবার জন্য, এবং জুডিশিয়াল সার্ভিস যারা আছে এবং যারা আইন আদালতে যারা চাকরি করে তাদের জন্য আলাদা বেতন কমিশন, এবং সশস্ত্র বাহিনীর যে বেতন কমিটি বা কমিশন আছে সেটাও আলাদা, অর্থাৎ সশস্ত্র বাহিনীদের জন্য আলাদা বেতন কমিশন বা কমিটি হয়ে থাকে বা তাদের বেতনটা আলাদা হয়ে থাকে। তো এই 3টি বেতন কমিশনের প্রতিবেদন সুপারিশ প্রণয়নে কমিটি গঠন করা হয়েছে, অর্থাৎ খুব দ্রুত তাদেরকে বলা হয়েছে যে আপনারা, সরকার তাদেরকে দায়িত্ব দিয়েছে যে খুব দ্রুত আপনারা আপনাদের কাজ করেন, এবং নতুন করে কমিটি গঠন করা হয়েছে। আজকে 22 এপ্রিল এই পে স্কেল সহ 3টি বেতন কমিশনের প্রতিবেদন সুপারিশে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে এবং সরকারের তরফ থেকে এই কাজটি করা হয়েছে। জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিশন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করেছে সরকার। মন্ত্রিপরিষদ সচিবকে আহ্বায়ক করে 10 সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে, অর্থাৎ সচিব কমিটি গঠন করা হয়েছে। সচিব কমিটি আবার এই কমিটি গঠন করে দিয়েছে, বা এটাই আসলে সরকারও গঠন করে দিয়েছে। সরকারও সচিব কমিটি গঠন করে দিয়েছিল, আবার নতুন করে কমিটি গঠন করা হয়েছে। মূলত জাতীয় বেতন কমিশনের যে রিপোর্ট 2025 সালে যে রিপোর্ট দিয়েছে 2026 সালে, বাট ওটা জাতীয় বেতন কমিশন 2025 বলে অভিহিত হবে। তো সেই রিপোর্টটা পর্যালোচনা করবে এবং সেটা যাচাই বাছাই করবে এবং সেটা আসলেও বাস্তবায়নযোগ্য কিনা এটা দেখার মূলত এই কমিটির মূল কাজ। আমি এর আগেও বলেছি যে জাতীয় বেতন কমিশন 2025 যে প্রতিবেদন দিয়েছে, অর্থাৎ আপনারা দেখেছেন যে সর্বোচ্চ বেতন 1,60,000 এবং সর্বনিম্ন বেতন 20,000 টাকা। এটা আসলে এই কমিটির মূলত কাজ হবে ওই যে কমিটির প্রতিবেদন দিয়েছে সেটাকে কাটছাঁট করা, যাচাই বাছাই করে কাটছাঁট করে নিয়ে আসা। এটা আসলে অতিরিক্ত বৃদ্ধি বলে মনে হচ্ছে বর্তমান সরকারের কাছে। আসলে অতিরিক্ত বৃদ্ধি নয়, কারণ পরপর 2টা পে স্কেল হয় নাই। তো সেটার ভিত্তিতেই মূলত জাতীয় বেতন কমিশন 2025 প্রতিবেদনটি দিয়েছিল, বাট ওইটা আসলে বাস্তবায়ন করবে না এই সরকার বাস্তবায়ন করবে না। তো তারা তাদের মতো করে আরেকটা কমিটি হবে, এবং এটা আমি বারবার বিভিন্ন ভিডিওতে বলেছি যে এই পে স্কেল যদি অন্তর্বর্তীকালীন সরকার যদি না দিয়ে যেতে পারে, নতুন সরকার আসলে এটা অনেক কাটছাঁট হবে, তাদের মতো করে নতুন কমিটি হবে, আবার এই কমিটি করা বাবদ বিভিন্ন টাকা পয়সা খরচ হবে। তো সবকিছু মিলায়ে আসলে ওই জিনিসটা বাস্তবায়ন হচ্ছে না। তো আজকে মঙ্গলবার 21 এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে জাতীয় বেতন কমিশন 2025, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন 2025, সশস্ত্র বাহিনী বেতন কমিটি 2025 সংক্রান্ত প্রতিবেদন একটি কমিটি গঠন করা হয়েছে। তো এই কমিটির সদস্যরা হলো প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, অর্থ বিভাগ, আইন ও বিচার বিভাগ, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগ এর মন্ত্রণালয়, অর্থাৎ সকল মন্ত্রণালয়ের সচিবদেরকেই মূলত উচ্চ পর্যায়ে যে সকল সচিবরা আছেন তাদেরকে নিয়েই এই কমিটি গঠন করা হয়েছে। এবং এই কমিটি, এই প্রজ্ঞাপনটা আপনারা দেখতেই পারতেছেন, এই যে সেই অরিজিনাল যে প্রজ্ঞাপন এর কপিটা, এখানে যারা যারা আছে এরা সবাই সদস্য এবং এরাই মূলত কাজ শুরু করবে। এবং এদেরকে এই কমিটির যে কার্যপরিধি, কমিটি জাতীয় বেতন কমিশন 2025, জুডিশিয়াল সার্ভিস কমিশন 2025, সশস্ত্র বাহিনী বেতন কমিটি 2025 দাখিলকৃত প্রতিবেদন সমূহ বেতন সম্পর্কিত বিষয় পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তী কার্যক্রম সংক্রান্ত সুপারিশ প্রণয়ন করবে এবং কমিটি যথাসময়ে সরকারের নিকট প্রতিবেদন দাখিল করবে। আসলে এই যথা সময়টা যে কখন হবে এটা আসলে বলা খুবই কষ্ট। প্রধানমন্ত্রীও বলেছেন যথাসময় পে স্কেল দিবেন, অর্থমন্ত্রীও বলেছেন যথাসময় পে স্কেল দিবেন, এবং কমিটিকেও বলা হয়েছে যথাসময় তাদেরকে প্রতিবেদন দাখিল করার জন্য সরকারের কাছে। এবং এই যে কমিটি যেটা করা হয়েছে, কমিটির যে সভা সেটা প্রয়োজন অনুসারে অনুষ্ঠিত হবে, অর্থাৎ কমিটি তাদের তাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো সময় তাদের সভা অনুষ্ঠান করতে পারে এবং এটা অতি বিলম্বে কার্যকর হবে। অর্থাৎ এইটা অর্থাৎ পে স্কেলের জন্য যাবতীয় যে সকল কার্যক্রম সেটা সরকার মূলত শুরু করে দিয়েছে অনেক আগেই, বাট এটা একটা প্রজ্ঞাপন আকারে শুরু করেছে।
এবং যথাসময়টা আসলে কখন হয় সেটা দেখার বিষয়। সামনে বাজেট অধিবেশন আছে, যদিও এখন সংসদ চলতেছে, সেখানে বাজেট নিয়ে সেইভাবে কোনো আলাপ আলোচনা হচ্ছে না। তবে আশা করা যাচ্ছে ঈদুল আজহার পরেই মূলত বাজেট অধিবেশনটা শুরু হবে, সেখানেই পে স্কেল সহ বাজেটের যাবতীয় বিষয়গুলো থাকবে এবং সেখান থেকেই পরবর্তী পে স্কেল কিভাবে হবে, কত ধাপে বাস্তবায়ন হবে এবং এই সরকার কি প্রথম ধাপ বাস্তবায়ন করতে চলেছে কিনা সেটা নিয়ে মূলত বাজেটে বিস্তারিত আলোচনা হবে। তবে এই কমিটির উপরে অনেক কিছু নির্ভর করতেছে। এই কমিটি মূলত সরকারের কাছে সুপারিশ করবে এবং কমিটি, আশা করা যায় কমিটি খুব দ্রুত দিবে, অর্থাৎ এই মাসের বা সামনে মাসের ভেতরে, অর্থাৎ ঈদের আগেই যাতে কমিটি তাদের চূড়ান্ত রিপোর্টটা দিতে পারে, যাতে বাজেটে পে স্কেলের একটা ঘোষণা হতে পারে, সেটার জন্যই এই কমিটি মূলত কাজ করবে।